শত্রু বান মারার মহাশক্তিশালী মহাযজ্ঞ আসনের মহাকালীর কুফুরি নকশা। তো এই মহাকালীর কুফুরি নকশা দ্বারা শত্রুকে মাত্র 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলা যায়। আপনি আসনে বসে থাকবেন, আসনে বসে থাকা অবস্থায় শত্রু মারা যাবে। আসন থেকে মারা যাওয়ার পরে আপনি আসন থেকে উঠতে পারবেন। এরকম একটা নকশা আমি দিলাম। এই নকশার মাধ্যমে যারা একদম শত্রু যারা জর্জরিত হয়ে আছেন, পীর দেয়ালের মধ্যে ঠেকে গেছে, অনেক লক্ষ লক্ষ টাকা, হাজারে হাজারে টাকা খরচ করছেন কিন্তু শত্রু নিধন করতে পারেন না, ওই সকল ভাইদের জন্য, ওই সকল বন্ধুদের জন্য আজকে আমার এই নকশা, কুফুরি নকশাটা। এই কুফুরি নকশার মাধ্যমে আপনারা দেশ থেকে, বিদেশ থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কাজটা করতে পারবেন। এটা পৃথিবীর সব থেকে মহাশক্তিশালী একটা কুফুরি বান মারণ বিদ্যার মধ্যে একটা। তো এটা কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, কোন সময় করবেন, বিস্তারিত নিয়ম আমি এই ভিডিওতে বলে দিব। তার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা হয়তোবা ইউটিউবে আরো আমার মতো এরকম ধরনের আরো অনেক বান মারার বিদ্যা আপনারা দেখে থাকবেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, বান মারণ বিদ্যা কিন্তু প্রচুর আছে, কিন্তু সঠিক নিয়মটা কোনটা এটা কিন্তু আপনারা জানেন না, বোঝেন না। ঠিক আছে? তো আপনি বলতে পারেন, ভাই আপনারটা সঠিক নিয়ম এটা কিভাবে বলবো? ভাই আমি আসলে মূলত দেখা গেছে এখানে ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। মূল কথা আপনাদেরকে নিয়ম বলে দিতেছি। এটা এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে, "ভাই আমার একটা শত্রু আছে। শত্রুটাকে আমি নিধন করতে পারতেছি না। অনেক চেষ্টা করছি। তো একটা বান মারার সহজ নিয়ম দিবেন।" তো আমি কিন্তু দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ নিয়ম দেই। কিন্তু তারা দেখবেন যে কিছু না কিছু জিনিস তাদের হাতের মধ্যে রাইখে দেয়। তারা কিছু বলতে চায় না। তো সংক্ষিপ্ত আকারে বলে ভিডিও বন্ধ করে দেয়। কিন্তু আমার কাছে আমি একদম পূর্ণাঙ্গ আকারে আপনাদেরকে সবকিছু A to Z কিন্তু দিয়ে দেই এবং কি এই ভিডিও তো দিয়ে দিতেছি। তো যাই হোক ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু অনেক ভণ্ড প্রতারক বের হইছে, তাদের থেকে সাবধান থাকবেন। কারণ দেখা গেছে যে ভণ্ড প্রতারক চেনারও কিছু উপায় আছে। কারণ ইউটিউবে যেগুলো দেখবেন ভয়েস মোটা করে দেওয়া, ওদের থেকে সাবধান থাকবেন এবং আসনগুলা ভালো করে ভিডিও করে দেখে পরীক্ষা-নিরীক্ষা করে তারপরে কাজ করবেন। কারণ সে ব্যক্তি মন্ত্র পাঠ করতে পারে কিনা এটাও জেনে নেবেন। কারণ সে মনে মনে মন্ত্র পাঠ করলো, মনে মনে কি পারলো না পারলো সেটা তো আপনার অবশ্যই জানা দরকার আছে। তো অবশ্যই যে ব্যক্তি মন্ত্র পাঠ করতে পারে সেই ব্যক্তির মতো দেখা গেছে সাধক। ঠিক আছে? এটা বুঝতে হবে। তো যাই হোক, এইটা কাজ করার জন্য অবশ্যই আপনাদের শনিবার মঙ্গলবার দিন আসন করে বসতে হবে উত্তর দিক করে। উত্তর দিক করে আসন করে বসতে হবে এবং এই আসনের চতুর্পাশ দিয়ে অবশ্যই আপনাকে শ্মশানের কয়লা ছিটায় রাখতে হবে। কারণ এইখানে মূলত দেখা গেছে যত সকল অশুভ শক্তি আছে এই কাজটা করার সময় জাগ্রত হয়ে যাবে। ভয় পাইলে হবে না। মনের মধ্যে সাহস নিয়ে, মনের মধ্যে চেতনা নিয়ে কাজটাকে করতে বসতে হবে। যদি আপনার একেবারে বেশি ভয় পান বা মেয়ে মানুষ দেখা গেছে বাইরে কাজটা করতে পারবেন না, এটা শ্মশানে কাজ করতে হবে এমনটা না। সেক্ষেত্রে আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন, আমরা এটা ব্যবস্থা করে দিব। দরকার হলে আপনার বাসায় যেয়ে কাজ করে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই। তো যাই হোক ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনাকে প্রথমত যে জিনিসটা করতে হবে, আসন করে বসার পরে এই নকশাটা অঙ্কন করতে হবে হরিণের চামড়ার উপরে। হরিণের চামড়ার উপরে অঙ্কন করে শত্রুর নাম, শত্রুর পিতার নামটা অবশ্যই আপনাকে এর মধ্যে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে কালী মন্দিরের সামনে থেকে ১ মুঠ মাটি নিতে হবে এবং শ্মশানের মধ্য থেকে ১ মুঠ মাটি নিতে হবে। এই ২ মুঠ মাটি দিয়ে একটা পুতুল বানাইতে হবে। এই পুতুলের মধ্যে ভিউয়ার্স এই নকশাটাকে ঢুকায় নিতে হবে। এই নকশাটাকে আগে অঙ্কন করে নিয়ে নকশাটাকে অঙ্কন করবেন অবশ্যই পাঠার রক্ত দ্বারা। পাঠার রক্ত দ্বারা অঙ্কন করে তারপরে কি করবেন? এটাকে ওই পুতুলের মধ্যে ভরে নিবেন। ওই পুতুলটাকে তারপর জ্বলন্ত আগুনের মধ্যে আপনারা কি করবেন? শ্মশানে যেভাবে মরা পোড়ানো হয় ওইভাবে পুড়াইয়া নিবেন। পুড়ায় নিয়ে ঠিক ওই কালী মন্দিরের সামনে যেখান থেকে মাটি আনছিলেন ওই কালী মন্দিরের সামনে এই পুতুলটাকে যেয়ে আপনারা পুঁতে দিয়ে আসবেন। এতটুকুই কাজ। ঠিক আছে? তো আপনার কাছে কথাটার মতো দেখা গেছে যে আমি আবার সহজে বলছি, এটা আবার অতটা সহজও না, আবার যে অনেক কঠিন তা না। কারণ একটা মানুষের জীবনে এতটা সহজ না যে আপনি হুট করে বললেন আর হুট করে শেষ হয়ে গেল তা না। তো এই পর্যন্ত আপনি যখন মতো দেখা গেছে করবেন, এটা করার ঠিক ২ ঘন্টার মধ্যে শত্রু শেষ হয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি। আপনি আসন থেকে উঠতেও পারবেন না। আসনটা যে গুছায় উঠবেন এর মধ্যে দেখবেন যে শত্রু নাই। শত্রু ডাইরেক্ট হুট করে পড়বে, হুট করে মারা যাবে। কেউ টেরও পাবে না। শত্রুর শরীর বন্ধও থাকে। সেক্ষেত্রেও এটা কার্যকারিতা দেবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগবে তো লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে।